আজকে আমি বিলে শাক তুলতে যাব আর বিলে বলে মেলা শাক হয়েছে শুশুনি শাক তাই তো ঢাকা টাকা নিয়ে শাক তুলতে যাব বিল মেলা দূরে তাই একলা একলা দুটার শাক তুলতে একলা যাওয়া যায় না তাই মামি শাশুড়ি নিয়ে যাবো শাক তুলতে মামি আছেন চলেন শাক তুলতে যাবেন না ওই বিলে মেলা শাক হয়ে আছে শুশুনি শাক আসেন আসেন একটা যাই বাপরে মামি রে মেলা যে কদু গাছ আছে কদু ধরে আছে রে মা এই কদু গাছ লাগাইছি তে ধরল বাটা ঝুড়ি পুরা লাগায় এখন হয়ে গেল তোমড়ি দেখেন মামি ধান আমার চুড়াটা ভালো হয়েছে হ্যাঁ হয়েছে রে বাবা ভালো হয়েছে আপনি খুঁড়ে দিয়ে নিতেন নিজে নিজে আমার হাত ভাঙা রে বাপু আমি পারিনি এখন আসেন শাক তুলে নিয়ে এসে রান্না খাবো মামি শর্ট ছাড়া নি ভালো মেলা দিন পর বিলে আসছি বলছিও নাই আশাও করে না দেখেন ধান কাটাতে এসে আর ধানের ভিড়ের ভিতরে এসে শুশুনি শাক হয়ে আছে তো এই শাকগুলো আমরা সবাই মিলে একসাথে তুলতে এসেছি শাকগুলো বড় বড় খাইতেও স্বাদ ডাল দিয়ে এই শাক রান্না করা লাগবে ডাল ঝোল আর এই শাকের ভাজি বসে থেকে তুলি আর আমি আরো রোদও লেগে গেছে ধান বাজে লাগে আবার সমুদ্র হাত চলে খালি কাদা হয়ে আসছে বাবা শাকের গুলা খাও আমি বড় মানুষ হিসেবে দেখেন কতটুকু শাক তুলেছি আর আমার ছোট ননদ দেখেন আর ছোট হাত তা ওই মাশাআল্লাহ অনেকগুলো তুলেছি ওরে আল্লাহ আমার থেকে তো বেশি তুলেছি মাসরা বাপরে তুই তো শাক তুলতে ভালোই পারিস রে আর মামি ধারে নগলে মামিরও তো মেলা তুলেছে আমি বেশি তুলে না বাবা আমি তুলতে পারি এ আমার থেকে তো বেশি তুলেছে আপনি দেখেন দিনে কে রে বাপু আমার তো নুন ঝাল কিছুই নাই তেল নুন কিছু নাই তো নাই আপনার রান্না টান্না আমাকে আপনার দিন দিনে আমরা হলো খাবনি দুই মানুষ তোমার মামার অসুখ বাজার সদা করতে পারিনি হইলে আপনার দিলে পরে আমরা দুই মানুষের না খাবো না দেন আমি রান্না দিবনি আপনি খালি ভাত রান্ধেন গা আমি ডাল আর শাক রান্না দিয়ে আসবনি দিলেই হবে নি কিছু নাই বলে আপনি কিছু নাই বাবা তেল ডাল কিছু নাই তো আমি রান্না দিবনি এই তো প্রথমে আমি ডাল রান্না করতে লেগেছি ডালটা রান্না করা হয়ে গেলেই এই শাকগুলো রান্না করব ডালটা ঢালেলি হয়ে গেছে এবার আমি ডাল মশলা দিয়ে তেলে দিব আপনারা কি দিয়ে তেলে দেন জানি না কিন্তু আমরা ডাল মশলা দিয়ে তেলে দিই তো এগুলা ডাল মশলা ভাত ডাল আমার রান্না করা হয়ে গেছে এবার আমি শাকটা রান্না করে নেব অল্প করে লবণ দিই নাহলে আমার বেশি হয়ে গেলে খাওয়া যাবে না আমার শাক রান্নাটা হয়ে গেছে এবার আমি নামাইলে তেলে দিয়ে দিব
শাকের সাথে শুকনা মরিচ ভাজলে খাইতে ভালো লাগে, তাই আমি শুকনা মরিচটা আগে ভাজে নিব। আর শুধু আমরা রসুন দিয়ে শাকটা দিই। এই তো আমার শ্বশুরের শাক রান্না করা হয়ে গেছে। এত সুন্দর করে ভাজা করেছি।